রাজু কই রে? এই যে মান ভাত রাখলাম, খেয়ে নিও। তোরা খাইছাস? আমরা খাইছি। আচ্ছা, তোরা যে কাজ করস, কি কাজ করস আমাকে বলস না? চেয়ারম্যান বাড়ি ছাগল দেখাশোনা করি। আমাদের দুই ভাই বোনকে কখনো 100 টাকা দেয় খুশিয়ে, কখনো 200 টাকা। ও, এই বাড়িতে কাজ করিস, দেখাশোনা কাজ করিস, আর তোর সাথে মেয়েরা দেখে রাখিস। ঠিক আছে মা, আমরা তাহলে যাই। বালিশ নিচে ওষুধ রাখা আছে, খেয়ে নিও। আচ্ছা, দেখে শুনে যাস। চল দেখি আজকে কি ইনকাম করতে পারি, মার লেগে ওষুধ কিনতে হবে। আজকে তো ভালো ইনকাম হয়েছে, মার লেগে ওষুধ কেনার টাকা হয়ে গেছে। ঠিক বলেছিস। হাই হাই রে, আমার সব শেষ হয়ে গেছে, মার লেগে ওষুধ কিনবো কেমনি? দেখে ভাই কিছু করতে পারি নাকি? চল যাই তাহলে। তোমরা এই বছর টাকাটা কি করবা? মার লেগে ওষুধ কিনতে হবে। টাকার ব্যবস্থা হয়ে গেছে, চল মার লেগে ওষুধ কিনা যাই। তুই কেমন আছিস? মায়ের কোথায় বাবা? তুই কাঁদছো কেন বাবা? ওরে বাবা, মায়ের কথা তোকে কি বলবো। কেন, কি হয়েছে বাবা? তুই বিদেশে যাওয়ার পর মা একটা ছেলের সাথে মেলামেশা করতো। এগুলা তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি আমি। মাঝে মধ্যে ছেলেকে বাসায় নিয়ে আসে, আমার ওষুধ কেনার জন্য কোনো টাকা দিত না। এগুলা তুমি কি বলছো বাবা? আমার তো মাথা ঘোরাচ্ছে। যত টাকা সব তো আমার অ্যাকাউন্টে কিছু দিতে পার, তোমার অ্যাকাউন্টে। ও এখন কোথায় আছে জানি না। আর বাবার বাড়িতে যে দেখছো? দেখেছিলাম, নেই।
ওই ছলনাময় যেখানেই থাকুক না হলো বাংলাদেশের যে প্রান্তে আসছে ওকে আমি খুঁজে বের করবো। কথা খোঁজা খুঁজলাম তাও কে পেলাম না, খুব ক্লান্ত হয়ে গেছি। তো জি স্যার বলেন। কি ব্যাপার, তোমরা তোমার মার জন্য ওষুধ কিনো নাই? বাড়ি যেতে গেলে কিনবো। আসলে কি ওরা ওষুধ কিনবো না কি করবো, ওদের পিস পিস বাড়ি যাওয়ার দরকার। তোমার মার সব চিকিৎসা আমি করবো। সত্যি নাকি স্যার? হ্যাঁ। তাহলে চলেন যাই। বিজয়, তুমি এসেছো? দেখে তো মনে হয় অবাক করছো, আমার প্রবাসের এত কষ্ট করে টাকা নিয়ে তুমি চলে এসেছো। কি বলো এগুলা? তোমার অ্যাকাউন্টে যে টাকাগুলো পাঠাইতাম ওগুলা কি করছো? আমার অ্যাকাউন্টে তো একটা টাকাও আসেনি। তাহলে মাসে মাসে তো আমি পাঠাইতাম, তুমি বিশ্বাস করো আমার অ্যাকাউন্টে একটা টাকাও আসেনি। কিন্তু আমি তো মাসে মাসে টাকা দিয়েছি। তুমি যে মাসে মাসে টাকা দিছো, তোমার বাবা আমাকে একটা টাকাও দেয়নি। তাহলে আমার বাবা কি মিথ্যা কথা বললো? তুমি প্রবাসে যাওয়ার পরে তোমার বাবা আমাকে অনেক অত্যাচার করেছে। মিথ্যা অপবাদ দিয়ে তোমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। এই যে তোমার দুই ছেলে মেয়ে, আমি যদি কাউকে সত্যি ভালোবেসে থাকতাম তাহলে আমি ওদের কাছে থাকতাম না। কি? ওরা আমার ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে হয়ে ওরা রাস্তায় ভিক্ষা করে? আমার কুলাইতে এই কলম কিনে মুখ আমি দেখতে চাই না। ভয়নাতে বাদ দাও, তুমি যে ওকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছো তা আমি জানি। তুমি বাবা হ্যাঁ আমার সাথে যে ব্যবহারটা করছো, তোমাকে বাবা ডাকতে আমার ঘৃণা করে। থাকো তোমার বাড়িতে, আমি গেলাম।